প্রথমে দুটো ভিডিও দেখাবো, দুটো ভিডিও দেখুন। দুটো ভিডিওর মধ্যে পার্থক্যটা দেখবেন। দেখুন, অনেক ভালো ছিল, সুসাইড করবে বলছে, তাই শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা। আমাদের গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? খবর নাই, আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাবো। 3 বছর হচ্ছে, 4 বছরের বাছুর এগুলো, 4 বছর 5 বছর এরকম হয়েছে। সব ছোট ছোট গরু কত বছর পর হয়েছে। এটাও তো মানে একদিন তো এমনি হয়নি, বড় না তো। এটা কি অবস্থা, থানায় ফোন করো। কি অবস্থা, এই তো ছোট ছোট বাছুর, একটা বাছুর করোনা সার্টিফিকেট আমার আমি ছাড়তে পারবো না। আমার কাছে আইন নেই। দেখুন, আমি আপনাদের বিরুদ্ধে নয়, কিন্তু এই সব আমার সরকার যেটা আরে মাদের সাথে বাচ্চা যাই হোক। যে ছবি আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট, সেখানে এভাবেই গাড়িতে অবৈধভাবে গরু পারাপার চলছিল। রুখে দাঁড়ালেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। আপনারা জানেন যে এই গরু পাচারে করা অবস্থান রাজ্যের, সেখানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই গরু গাড়িতে করে, যে ছবি আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাটে। রেখা পাত্র বিজেপি বিধায়ক সেখানে গিয়ে আটকে দিলেন গরু পারাপার। এখন ছিল 6-7টা। একদিকে হিন্দু মহিলারা যারা গরু ব্যবসায়ী করে তারা প্রতিবাদ করছে যে গরু 14 বছর বাঁচে না, হায়েস্ট 9 থেকে 10 বছর বাঁচে, কান্নায় ভেঙে পড়ছে। আর অন্যদিকে রেখা পাত্র গরু আটকাচ্ছে। ভিডিওটি দেখলেন দুটোর মধ্যে যে এরা গরু বিক্রি করতে পারছে না, আর যদি কেনে মুসলমান তাহলে যারা কিনে নিয়ে যাচ্ছিল, 4টে বা কটা গরু ছিল, 50,000 করে হলে 2 লক্ষ টাকা। মাঝখানে ক্ষতি টাকার হলো মুসলমানদের। তো মুসলমানদের বিশেষ করে বলবো, গরু কেনা পুরো বন্ধ করে দাও। কেন নিজের ক্ষতি নিজে করতে যাচ্ছ? এরা বলবে একদিকে কিনতে, আবার তুমি ফাঁসবে, মাঝখানে তুমি ফাঁসবে, রোডে ধরবে। গরু কুরবানি দিতে হবে না, আর না দিলে কোনো সমস্যা নাই, এরকম কোনো হাদিস নাই। তুমি বকরা দাও, ছাগল দাও, অন্য কিছু আরও কুরবানি আছে দাও, উট দাও, ভেড়া দাও,